ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা জিনার অপবাদ দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা জিনার অপবাদ দিয়েছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন প্রধানমন্ত্রী, বিতরণ করতেছেন, খাদ্য বিতরণ করতেছেন। এমন সময় একজন যুবক আইসা আজিজে মিশরের প্রধানমন্ত্রীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি খাদ্য নেওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বান্দাকে এক মাসের খাদ্য দিয়ে দিলেন এবং এই যুবকটাকে বললেন, হে যুবক, ভালো করে শুনে রাখো, তুমি এক মাসের খাদ্য তোমাকে দেয়া হয়েছে, তোমাকে এক মাসের খাদ্য দেয়া হয়েছে, তুমি এক মাস পর আবার খাদ্য নেওয়ার জন্য আসবা। এক মাসের খাদ্য দেয়া হয়েছে, এক মাস পর আবার খাদ্য নেওয়ার জন্য আসবা। ওই যুবকটা চলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কাছে দ্বিতীয় দিন আবার আসলো ওইটা যুবক। এই হযরত আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে পরদিন আয়েশা আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আজ দ্বিতীয় দিন এসেছি আপনার কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, ও যুবক, তোমাকে গত দিন খাদ্য দেয়া হয়েছে, এক মাসের আবার খাদ্য দেয়া হয়েছে, তুমি এক মাস পর খাদ্য নেওয়ার জন্য আসবা। আজ দ্বিতীয় দিন তুমি কিসের জন্য খাদ্য নেওয়ার জন্য এসেছো? আল্লাহর বান্দা ওই যুবক বলল, ও আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আজ দ্বিতীয় দিন এসেছি আপনার কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য। আপনি হলেন নবী, আমি হইলাম উম্মত, প্রথম দিন আপনার কাছ থেকে খাদ্য নিয়েছি। আপনি হলেন দেশের সরকার আর আমি হইলাম দেশের নাগরিক হিসাবে, নাগরিকত্ব হিসাবে আপনার কাছ থেকে আমি খাদ্য নিয়েছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই যুবকটা আবার দ্বিতীয় দিন খাদ্য নিয়া তার বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আবার ওই যুবকটা আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আয়েশা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আজ দ্বিতীয় দিন আপনার কাছ থেকে আপনার কাছে খাদ্য নেওয়ার জন্য এসেছি, দয়া করে আমাকে তৃতীয়বারের মতো আমাকে খাদ্য দিয়ে দিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, ও যুবক, তুমি ভালো কইরা আমাকে বলে দাও, তুমি একে প্রথম দিন খাদ্য দেয়া হয়েছে, আপনি হলেন দেশের নাগরিক আর আমি হইলাম দেশের সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে তোমাকে খাদ্য দিয়েছি। আজ দ্বিতীয় দিনও দেওয়া হয়েছে, তুমি হইলাই দেশের, তুমি হইলাই আমার উম্মত আর আমি নবী হইয়া উম্মতকে খাদ্য দিয়েছি। আজ 3 নম্বর দিন তুমি এসেছো। যুবক, তুমি ভালো কইরা আমাকে বুঝাইয়া দাও, তৃতীয় দিন তুমি কিসের জন্য খাদ্য নিতে এসেছো? আল্লাহর বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, শুনো শুনো শুনো, আমার দেখো কপালের মধ্যে একটা দাগ আছে, ওই দাগের ওসিলায় আমি আজ তোমার কাছে তৃতীয় দিন খাদ্য নেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর তোমাকে আপনার কাছে অনুরোধ করছি, আমাকে তৃতীয়বারের মতো আমাকে খাদ্য দিন। আল্লাহর পয়গম্বর
আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি আমাকে ভালো করে বুঝাইয়া বলো, আজ তৃতীয় দিন কিসের জন্য খাদ্য নেওয়ার জন্য এসেছো? আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার কপালের মধ্যে একটা কালো দাগ আছে, এই দাগের ওসিলায় আমি তৃতীয়বারের মতো আপনার কাছ থেকে খাদ্য নেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, তুমি একটু বিস্তারিত কইরা আমাকে বুঝাইয়া দাও। আল্লাহর বান্দা ওই যুবকটা ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন তো আমার কপালের মধ্যে একটি কালো দাগ আছে। আমি যখন 1 থেকে 1.5 বছরের বাচ্চা ছিলাম, আমি 1 থেকে 1.5 বছরের যখন ছিলাম শিশু মায়ের কোলে, সেই সময় আপনাকে জিনার অপবাদ দিয়েছিল জুলাইখা আপনাকে জিনার অপবাদ দিয়েছিল। সেই সময় আমার বয়স ছিল 1 থেকে 1.5 বছর, তখন আপনাকে পবিত্রতা ঘোষণা করেছিলাম, সুবহানাল্লাহ বইলাম। দেখেন তো আমাকে চিনতে পারলেন নি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও যুবক, চিনতে পারলাম। তুমি যখন আমার পবিত্রতা ঘোষণা করলাম, এর জন্য তোমার সমস্ত খাদ্য রিজার্ভ করে দিলাম। মরার আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকবা, ততদিন তোমার জন্য খাদ্যের ভান্ডার রিজার্ভ। যদি সুবহানাল্লাহ বইলা বান্দা মরার আগ পর্যন্ত খাদ্য তার জন্য যদি রিজার্ভ হয়ে যায়, আমার মৌলাকে যদি সুবহানাল্লাহ বইলা পবিত্রতা ঘোষণা করতে পারো, তাহলে তোমার ইহকাল পরকাল আল্লাহ তাআলা তোমাকে পবিত্র তো করে দিবেন। জুড়ে সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার বেলারে আমার মুসলমানের আলে সুবহানাল্লাহর ফজিলত এত বেশি সুবহানাল্লাহ বইলা বান্দা তার জমিনের মধ্যে যতদিন জীবিত থাকবে, ততদিন তার খাদ্যের ভান্ডার রিজার্ভ হয়ে গেল। আমার আল্লাহর যদি আল্লাহকে সুবহানাল্লাহ বইলা পবিত্রতা ঘোষণা করতে যদি পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুবহান পবিত্রতা কইরা জান্নাতে বাসী করে দিবেন। আমার বেরানে আমার মুসলমানের আরে আমার আর কতদিন বাঁচবো, আর কতদিন জমিনের মধ্যে থাকবো? অহংকার করব না, বলতাহি দেখাবো না। যে জমিনের মধ্যে অহংকারী দেখাই, যে জমিনের মধ্যে বড়ত্বই দেখাই, ওই জমিন কাল কিয়ামতের ময়দান আমাদের বিপদ হয়ে দাঁড়াবে।